অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশগুলোর একটি। এটি দক্ষিণ মেরু ঘিরে অবস্থিত এবং পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। আয়তনের দিক থেকে বিশাল হলেও এখানে স্থায়ী মানুষের বসতি নেই। সারা পৃথিবীর দেশগুলোতে মানুষ বসবাস করলেও অ্যান্টার্কটিকা একমাত্র মহাদেশ যেখানে কেউ স্থায়ীভাবে থাকে না। পৃথিবীর দুর্গমতম, উচ্চতম, শীতলতম, শুষ্কতম তথা নির্জনতম মহাদেশ অ্যান্টার্কটিকা। এখানেই দুনিয়ায় সবচেয়ে বেশি বাতাস চলাচল করে। তবে এছাড়াও রয়েছে বেশ কিছু অজানা তথ্য, যা এই মহাদেশ সম্পর্কে নতুন করে ভাবাতে বাধ্য। ১. অ্যান্টার্কটিকায় কাজ করতে গেলে শরীর থেকে বাদ দিতে হবে আক্কেল দাঁত ও অ্যাপেন্ডিক্স। এই মহাদেশে শল্য চিকিৎসার ব্যবস্থা নেই, সুতরাং এখানে আসার আগেই ওই দুটির মায়া কাটিয়ে আসতে হবে। ২. বিশ্বের শুষ্কতম স্থান অ্যান্টার্কটিকা। এই মহাদেশের ড্রাই ভ্যালি অঞ্চল পৃথিবীর বুকে সবচেয়ে শুকনো এলাকা বলে চিহ্নিত। ৩. ৫.৩ কোটি বছর আগে অ্যান্টার্কটিকার আবহাওয়া যথেষ্ট উষ্ণ ছিল। সেই সময় এখানকার গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। এখানে সমুদ্রের তীর বরাবর পাম গাছের সারি দেখা যেত। ৪. বিশ্বখ্যাত মার্কিন হেভি মেটাল রক ব্যান্ড মেটালিকা অ্যান্টার্কটিকায় পারফর্ম করেছিল। তাদের জনপ্রিয় গান ফ্রিজ দেম অল এর শুটিং হয়েছিল চিরতুষারের দেশে। উল্লেখ্য, মাত্র ১ বছরে বিশ্বের ৭টি মহাদেশে অনুষ্ঠান করে নজির গড়ে মেটালিকা। ৫. অ্যান্টার্কটিকাতেও রয়েছে পরমাণু চুল্লি। ১৯৬২ সাল থেকে এই মহাদেশের বুকে কাজ করে চলেছে মার্কিন পরমাণু চুল্লি ম্যাকমার্ডো স্টেশন। ৬. ১৯৭৯ সালের জানুয়ারি মাসে অ্যান্টার্কটিকায় জন্মগ্রহণ করে প্রথম মানব শিশু এমিলিও মার্কো পামা। ঘটনা ঘিরে পরবর্তীকালে তৈরি হয় নানা বিতর্ক। অভিযোগ, তুষারভূমির একাংশ দখল করার উদ্দেশ্যে জেনে শুনে এক সন্তান সম্ভবাকে আর্জেন্টিনা। ৭. চরম আবহাওয়া থাকা সত্ত্বেও অ্যান্টার্কটিকায় পাওয়া যায় ১১৫০ প্রজাতির ছত্রাক। এদের মধ্যে বেশ কিছু প্রজাতি নজর কাড়া। আসলে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়াতেও নিজেদের অনায়াসে খাপ খাইয়ে নিতে পারে ছত্রাক। ৮. বিশ্বের প্রতিটি টাইম জোন পাওয়া যায় অ্যান্টার্কটিকায়। পৃথিবীর ২ মেরুতে এসে মিলেছে সময় বিভাজনকারী দ্রাঘিমা রেখা। স্বাভাবিকভাবেই এখানে রয়েছে দুনিয়ার সমস্ত টাইম জোনের উপস্থিতি। ৯. চায়নায় যেমন হায়না মেলে না, তেমনি অ্যান্টার্কটিকায় পোলার বিয়ার অর্থাৎ মেরু ভাল্লুক বাস করে না। এদের বসতি আর্কটিক অঞ্চল অথবা কানাডায়। ১০. অ্যান্টার্কটিকায় রয়েছে বিশ্বের দক্ষিণতম পানশালাটি। শীতলতম অবস্থানে একটু উষ্ণ হতে চাইলে বার্নার্ড স্কাই গবেষণা কেন্দ্র লাগোয়া এইবারই ভরসা। ১১. পৃথিবীর বুকে শীতলতম তাপমাত্রা নথিভুক্ত হয়েছিল অ্যান্টার্কটিকাতেই। ১৯৮৩ সালের ২১ জুলাই অ্যান্টার্কটিকার ভস্তক স্টেশনে রেকর্ড হওয়া তাপমাত্রা ছিল -১২৮.৫৬ ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ -৮৯.২ ডিগ্রি সেলসিয়াস। ১২. অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বিশালতম মহাদেশ। এর মোট এলাকা ১,৪,০০,০০০ বর্গ কিলোমিটার। ১৩. অ্যান্টার্কটিকার ১৪.৯৯% অঞ্চল বরফে মোড়া। একাধিক হিমবাহের নিচে চাপা পড়েছে মহাদেশের জমি। তুষারের এই স্তরকে বলা হয় বরফ চাদর। ১৪. অ্যান্টার্কটিকার কঠিন বরফ চাদরের গড়ে প্রায় ১.৬ কিলোমিটার পুরু। পৃথিবীর মিষ্টি জল ভাণ্ডারের প্রায় ৭০% অ্যান্টার্কটিকায় অবস্থিত। ১৫. অ্যান্টার্কটিকার মাঝে রয়েছে ট্রান্স আন্টার্কটিক পর্বতশ্রেণী, যা মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেছে। কেপ অ্যাডেয়ার থেকে কোটস ল্যান্ড পর্যন্ত এই পর্বতশ্রেণীর মোট বিস্তৃতি ৩৫০০ কিলোমিটার। ১৬.
1920 সালে আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত আন্টার্কটিকাকে দ্বীপপুঞ্জ হিসাবে মনে করা হতো। 17 নরওয়ের বাসিন্দা রোয়াল্ড অ্যামুন্ডসেন প্রথম মানুষ যিনি দক্ষিণ মেরুতে পৌঁছেছিলেন। ব্রিটিশ অভিযাত্রী রবার্ট স্কটকে পিছনে ফেলে এই মহাদেশে তিনি পৌঁছন 1911 সালের 14 ডিসেম্বর। 18 1959 সালে 12টি দেশ আন্টার্কটিকা চুক্তি সই করে। চুক্তি অনুসারে এই মহাদেশকে শান্তিপূর্ণ গবেষণামূলক কাজের জন্য উৎসর্গ করা হয়। বর্তমানে মোট 48টি দেশ এই চুক্তির শরিক।